বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আবার আরেকটি নতুন ভিডিও শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর বন্ধুরা, স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। কাছেও দূরের যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, প্রত্যেককে জানায় অনেক অনেক ভালোবাসা এবং বড়দেরকে জানায় প্রণাম। আমি থাকি হলো নদিয়া ছোট্ট একটা গ্রামে, আর আমার নামটা হলো সন্ধ্যা। তোমাদের সঙ্গে আমি আমার লাইফস্টাইলটাই শেয়ার করি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর অনেক বন্ধুরাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে, তার জন্য এত কষ্টর মধ্যেও আমি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আর বন্ধুরা, আজকে জানো তো 7টার সময়, মানে 7টার মধ্যেই আমার ঘরের সমস্ত কাজবাজ হয়ে গেছে। স্নান টিনান করে পুজোটাও দিয়ে নিয়েছি, আর তার সঙ্গে অনেক কাজকর্ম করেছি জানো তো। তারপরে দেখো এই যে বাইরেটা ওর বাবা আজকে আবার পরিষ্কার করছে, যেহেতু আজকে ছুটির দিন, ও বাড়িতে আছে, তাই দেখো এই যে বাইরেটা পরিষ্কার করছে। আর অনেকটা ঘাস হয়ে গেছে জানো তো। কদিন ধরেই ভাবছে জোন আসার কথা ছিল, কিন্তু জোন যেহেতু আসেনি তাই ওর বাবাই পরিষ্কার করছে। তোমরা দেখতে থাকো, আবারও আসছি একটু পরে তোমাদের সঙ্গে কথা বলতে। আর এই দেখো, বললাম না আমি অনেক কাজ করেছি, এগুলো সব ধুয়েছি জানো, ধুয়ে সব উপর দিয়ে রেখেছি। যেহেতু বাইরে রোদে দিলে শুকিয়ে যেত তাড়াতাড়ি, কিন্তু দেখলাম আবার বাইরে কোথায় কি মানে করতে হবে, তার জন্য ঘরেই দিয়েছি। আর কিছুটা ভেবেছি শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নেব। এইভাবে করলে দেখবে কাজটাও জলদি হয়ে যায়, আবার বাইরে টানাটানি করতে হয় না। তারপর দেখো কিছু এই যে প্লেট ছিল সেইগুলোও শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। আর এই যে আজকে সকালবেলা ওই যে বললাম না অনেক কাজ করেছি, এই শোকেসটা যেহেতু একদমই মিটকেসটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে আমার, তাই দেখো আজকে সুন্দর করে সবটা বের করে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর তার সঙ্গে ওই যে কাচের যে ইয়েটা না, সেটাও ভেঙে গেছিলো, তাই সেটাও অনেকটা কষ্ট করার পরে, অনেকটা খাটনি করার পরে তারপরে জয়েন্ট করেছি। তারপরে দেখো এই যে সুন্দর করে সবগুলো সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু আমাদের রান্নাঘরে না, রান্না করলে টিনের ঘর, তেলের ইয়েটা বাইরে খুব কমই বেরোয়, ঘরেই থাকে, তার জন্য একটু তেল চেটে ভাবটা একটু বেশিই হয়। তারপর দেখো এই যে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর দেখেছো, সুন্দর করে গোছালে কিন্তু ভাঙাচোরা জিনিসটাও ভালো লাগে। যেহেতু ওটা আমার ভেঙেই গেছে, এখন কিন্তু খুব সুন্দরই দেখা যাচ্ছে। তারপর দেখো এই সাইডটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এর মধ্যে যেহেতু মামামও উঠে গেছিলো, তাই মামামকেও একটু খাইয়ে দিয়েছি। এরপরে চলে যাবো আবার রান্না বান্না করতে। তার জন্য এই দেখো কুমড়ো শাক করতে বসে গেছি। আর প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে, মানে কি করব ভাবতে পারছিলাম না। তারপর দেখো ফ্যানটা চালিয়েই শাকগুলো কুটে নিচ্ছি। তো তারপরে দেখো বন্ধুরা, প্রত্যেকেরই খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে আমি একটু দই আর তার সঙ্গে চিনি আর আম নিয়েছি, এটা দিয়ে আজকে সকালে ব্রেকফাস্ট করেছে প্রত্যেকে, আমিও করেছি। তারপরে দেখো এই যে মামাম খুব খুঁতখুত করছিল আমার কাছে আসবে বলে। আর ঘরে না কিছুটা পাঙাশ মাছ ছিল, আর আজকে সেটা দিয়েই রান্নাবান্না করব। এই দেখো শাকটাও কুটে ধুয়ে নিয়েছি, আর রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি। পাঙাশ মাছটা ভাজি হচ্ছে, আর এই দেখো পাঙাশ মাছটাও ভাজি হয়ে গেছে। আর এর মধ্যে না ওরা প্রত্যেকেই জাম পাড়ছে জানো তো, আমাদের গাছে প্রচুর জাম হয়েছে, সেই জামগুলো পাড়ছে। আর আমি তার মধ্যে এইদিকে মামামকে আবারও একটু দিয়ে আসলাম ওদের কাছে। তারপরে যে রান্না বান্না করে নিচ্ছি। আর এখন কিন্তু ওই 12টার মতো বেজে গেছে জানো তো, 12টার একটু বেশি। তারপর দেখো এই যে কলার তরকারিটাও হয়ে গেছে। আর আজকে সবজিটা করেছি কলা দিয়ে জানো তো, কোনো দিনই খাইনি, মানে কি বলবো, পাঙাশ মাছ দিয়ে আজকেই প্রথম রান্না করলাম, পাঙাশ মাছ দিয়ে কাঁচকলা। আর এই দেখো আমার সবজিটা নামানো হয়ে গেছে, এরপরে করে নেবো শাকের ঝোলটা। আর এই দেখো আলুটা কষিয়ে শাকের ঝোলটাও বসিয়ে দেবো এখনই। এই যে একটু আলু দিয়েছি আজকে শাকে জানো তো, ও বললো, ওর বাবা বললো একটু শাক দাও, ভালো মানে আলু দাও, খেতে ভালো লাগবে। তারপর দেখো এই যে শাকের ঝোলটাও রান্না আমার হয়ে গেছে, নামিয়ে নেব। তারপরে আবার ওরা যেহেতু জাম পেরেছে আর প্রচণ্ড এলোমেলো করে রেখেছে জানো তো, এখন এই যে শাকের ঝোলটাও হয়ে গেছে, নামিয়ে নেব। আমার বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, প্রিয় বন্ধুরা, প্লিজ তোমরা প্রত্যেকে একটু লাইক করো ভিডিওতে।
আর তোমরা যে অনুপাতে কমেন্ট করছো সেই অনুপাতে কিন্তু ভিডিওতে লাইক একদমই আসছে না, এটা কিন্তু আমরা বুঝতে পারি জানো তো। আর কে কে সাবস্ক্রাইব করছো সেটাও বোঝা যায়। তাই প্লিজ তোমরা প্রত্যেকে ভিডিওটা একটু লাইক করো, আমার প্রত্যেকের কাছে এইটুকু অনুরোধ, তোমরা প্রত্যেকে একটু লাইক করো আর এইভাবে আমার পাশে থেকো। তোমাদের কমেন্টগুলো সত্যিই বলছি আমার খুবই ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে, আর খুবই ভালো লাগে, কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না। তারপর দেখো এর মধ্যে মামামকে স্নান করিয়ে ঘুম পড়িয়ে দিয়েছি, এখন কিন্তু 2টো বেজে গেছে আর ওরা প্রত্যেকেই খেয়ে নিয়েছে জানো তো, প্রত্যেককে খাবার দিয়েছি, খাওয়া দাওয়া করে ওরা প্রত্যেকেই বিশ্রাম নিচ্ছে। আর আমি ভাবলাম যেহেতু এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছে জানো তো, তারপরে ভেবেছি নিজে একটু ফ্রেশ হব, একটু ঘুমিয়ে নেব, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে। আবারও চলে আসলাম তোমাদের সামনে, এখন কিন্তু বিকাল 4টা বেজে গেছে। তাই দেখো বিছানাটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমি ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি আর আগে একটু ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর আজকে মাম্মামকে না খাটের উপর ঘুম পাড়িয়েছিলাম, ওই জন্য দেখলাম যে আগে ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে বিছানাটা তুলে নেব। আর বিছানাটা তারপরে যে ঝেড়ে নিলাম। আর আমি জানো তো বন্ধুরা, যেই কাজটাই করি আমি চেষ্টা করি সবসময়ের জন্য নিখুঁতভাবে করার, কেননা যাতে ওই কাজটা আবার আমার কিছুক্ষণ পরে যাতে হাত না দিতে হয়। আর এই দেখো বিছানাটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর আমার একদমই ভালো লাগে না নোংরামি করে কাজ করতে, মানে এই এবড়ো খেবড়োভাবে কাজ করতে আমার সত্যিই ভালো লাগে না। যেটা ধরি আমি একদম পরিষ্কার পরিচ্ছন্নতাভাবেই করে নিই। তারপরে দেখো এই যে আলনাটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আর আমার আলনাটা না এইভাবেই রাখার চেষ্টা করি আমি সারাক্ষণ, তার মধ্যে মাঝে মধ্যে একটু অন্যরকম হয়ে যায় যেহেতু ছেলেও ছোট আর তার সঙ্গে কি বলবো আমার হাজব্যান্ডও ছোট, উনিও বোঝেন না যে একটু গুছিয়ে রাখলে ভালো লাগে। তবুও আমি যতটা পারি চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজগুলোকে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর আমার সংসারটাকে আমি সুন্দরভাবে গুছিয়ে রাখার সারাক্ষণই চেষ্টা করে চলেছি। আর এই দেখো সুন্দর করে আমার গোছানো হয়ে গেছে। আর কি বলবো, এরপরে চলে যাব মুরগিকে কিছুটা খাবার দিতে। তারপরে দেখো এই যে চলে আসলাম মুরগিকে খাবার দিতে, আর মামামের জন্য মুরগিগুলো চলে যাচ্ছে। আর বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না, প্রত্যেককে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে, ভালো থেকো, টাটা।